আজকে আমি দুটো স্মল বিজনেস নিয়ে আলোচনা করব, যে বিজনেসে তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে এবং যদি কোনো অর্থ নাও থাকে তারপরেও তুমি কিভাবে এই বিজনেস দুটো শুরু করতে পারো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। সত্যিই যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, সত্যিই যদি তুমি বিজনেস করতে চাও, আজকের কথাগুলো আমি তোমার উদ্দেশ্যেই বল। আমাদের গ্রামের একটি ছেলে ছোটবেলায় তার বাবা মারা গেছিল। মা খুব কষ্ট করে তাকে বড় করে। সে ক্লাস 6 বা 7 পর্যন্ত পড়াশোনা করেছিল, আর স্কুলে যায়নি। 6 বা 7 পর্যন্ত এই হলো শিক্ষাগত, তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই। এই যোগ্যতায় সে কি করবে, কি বিজনেস শুরু করবে বলুন? এই যোগ্যতায় সে কি কাজ করতে পারে? সে যখন একটু বড় হলো তখন সে রাজমিস্ত্রি কাজে গেল, লেবারি করল। সে লেবারির কাজ করতে শুরু করল। লেবারির কাজে তো জানেনই অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। লেবারির এই কাজ করে সে 300 থেকে 400 টাকা পায় এবং খুব অক্লান্ত পরিশ্রম এই লেবারির কাজে, সেটা তো সবাই জানে। কিন্তু মেন্টালিটি তো মানুষকে তৈরি করে, মানুষকে উঁচু জায়গায় নিয়ে যায়। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনিতে পড়েন বা আপনার কাছে অনেক বড় ডিগ্রি আছে, তাতে কোনো কিছু যায় আসে না। যতক্ষণ না পর্যন্ত আপনার মস্তিষ্কে বড় হওয়ার আকাঙ্ক্ষা জাগবে, আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। আর সেই ব্যাপারটি ছেলেটির মধ্যে শুরু হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কে সবসময় ঘুরতো, আমি কিভাবে বড় হব, আমি কি করে জীবনে উন্নতির শিখরে পৌঁছবো। সেই ব্যাপারটি তার মস্তিষ্কে সবসময় ঘুরতো। যেহেতু তার মস্তিষ্কে সবসময় বড় হওয়ার একটা নেশা ঘুরতো, তার মনের ভিতর ছিল উচ্চ আকাঙ্ক্ষা, আমি কি কাজ করব, আরো জীবনে কি করে বড় হব। সে লেবারের কাজ করত আর মনে মনে ভাবতো কি বিজনেস শুরু করব। আর সে এই ভাবনা থেকে এমন একটি বিজনেসের কথা ভাবলো যে বিজনেস করতে তার 1 লাখ টাকা পুঁজি লাগবে। তার 1 লাখ টাকা পুঁজি লাগবে এই বিজনেসটি শুরু করতে। সে লেবারের কাজ করে। সেই 1 লাখ টাকা জোগাড় করার জন্য সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কোনো মতে সংসারটা চালিয়ে 1 লাখ টাকা জোগাড় করে ফেললো। 1 লাখ টাকা জোগাড় করে সে একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনলো। একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনে সে নিজেই চালাতে শুরু করলো। মিনিমাম সে দিনে 500 টাকা ইনকাম করে সেই অটো থেকে। আর সিজনের সময় আসলে তো আরো বেশি, মাসে সে 15 থেকে 20,000 টাকা এই অটো থেকে আরামসে ইনকাম করে। আর যদি আমি ম্যাক্সিমামের কথা বলি তাহলে তো আরো বেশি, 20 থেকে 30,000 টাকা ইনকাম করে যদি ম্যাক্সিমাম ধরি। সেটা আমি বললামই না, মিনিমামে ধরলাম 15 থেকে 20,000 টাকা সে এই অটো চালিয়ে ইনকাম করে। সে অটো চালিয়ে আর টাকা ইনকাম করে একটা অটোই থেমে থাকেনি। এই করে করে সে 2টো অটো কেনে, তারপর 3টি অটো কেনে। এই করে করে তার কাছে এখন 10টি অটো আছে। সে সেই 10টি অটো থেকে প্রতিদিন 300 থেকে 400 টাকা তাকে দিতে হয়। আর সে নিজে একটি চালায়। তাহলে সে আপনারাই হিসাব করে নিন কত টাকা ইনকাম করে সে মাসে। তার মধ্যে ছিল বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা, তার মধ্যে প্রবল ইচ্ছা ছিল। এই জন্য সে অক্লান্ত পরিশ্রম করে এইখানে আসতে পেরেছে। তার মধ্যে যদি বড় হওয়ার এই ইচ্ছাটা না থাকতো সে কিন্তু একটা অটো কিনেই থেমে যেতে পারত। 10টা অটো কেনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার লক্ষ্য ছিল একটা বড় বিজনেস করার। সেই লক্ষ্যটা পূরণ করতে বাড়িয়ে গিয়েছে আর বিজনেসটাকে বড় করেছে। এখন সে যদি অটো নাও চালায় তাও ঘরে বসে সে 40 থেকে 50,000 টাকা আরামসে পেতে পারে। এই অটোর বিজনেস থেকে সে এখন আরামসে প্রচুর টাকা ঘরে বসেই ইনকাম করতে পারে। এখন বলি তোমাদের দ্বিতীয় বিজনেস আইডিয়ার কথা। দ্বিতীয় বিজনেসটি আইডিয়া হলো, প্রথম বিজনেস করেছিল সুবীরের সাথে একই সাথে সে লেবারির কাজ করত প্রবীণ। আজকে বলবো প্রবীণের এই বিজনেস আইডিয়ার কথা। দ্বিতীয় বিজনেস আইডিয়া হলো প্রবীণের। সে লেবারির কাজ করতে করতে হলো মিস্ত্রি হওয়ার পরে সে হলো হেডমিস্ত্রি মানে তার আন্ডারে থেকে অন্য সবাই কাজ করবে। হেডমিস্ত্রি, সে কিন্তু হেডমিস্ত্রি হয়ে থেমে থাকেনি। হেডমিস্ত্রির কাজ করতে করতে সে এখন বাড়ি কন্ট্রাক্টরের কাজ শুরু করলো। বাড়ির যাবতীয় A to Z সব কাজ সে করবে। A to Z বাড়ির সবকিছু তোমার করে দেবে, তুমি শুধু চাবি নিয়ে ঘরে ঢুকে যাবে। সে এখন যদি ঘরে বসে থাকে তার লাখ লাখ টাকা ইনকাম। তার আন্ডারে এখন প্রচুর মানুষ কাজ করে।
অনেক একসাথে 3-4টে বাড়ির কন্ট্যাক্ট নিয়ে প্রমোট করে, সে সব কিছুই নিজে করতে শুরু করলো, তার আন্ডারে এখন হাজার হাজার লেবার কাজ করে। তাহলে বুঝুন সে এখন কোন স্থানে আছে, সে এখন মাসে কত টাকা ইনকাম করে। কারণ তাদের মধ্যে ছিল বড় হওয়ার ইচ্ছা। তাই তোমরা এই দুটি বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারো। যদি সত্যি জীবনে বড় হতে চাও, যদি সত্যি জীবনে উন্নতি লাভ করতে চাও, যদি আর্থিকভাবে সচ্ছল হতে চাও এবং প্রতিষ্ঠিত হতে চাও, আর ভাবছো যে বিজনেস করব, এই বিজনেস দুটোর মধ্যে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারো। আর একটা কথা মনে রাখবে, বিজনেস করার জন্য বা যে কোনো কাজ করার জন্য তোমার মনের ইচ্ছাটা থাকতে হবে প্রবল। তুমি যে কাজটা করছো সেই কাজটাকে ভালোবেসে করতে হবে। সবসময় মস্তিষ্কে রাখতে হবে যে আমাকে এর থেকে ভালো কোনো কিছু করতে হবে, উন্নতির দিকে ধাবিত হতে হবে। এই মন বা এই ইচ্ছা নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা কোনো চাকরির ক্ষেত্রে হোক, তুমি সামনের দিকে এগিয়ে যেতেই পারবে। সো বন্ধুরা, আজকের এই দুটো বিজনেস আইডিয়া তোমাদের কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।